আজ তোমাদের সাথে শেয়ার করছি দার্জিলিং ভ্রমণের প্রথম পার্ট। এই যে আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে তেনজিং নরগে বাস স্ট্যান্ড, ওখান থেকে আমরা শেয়ার ট্যাক্সিতে করে দার্জিলিং রওনা দিলাম। এই যে বাস স্ট্যান্ড, এখানে এসে আমরা শেয়ার ট্যাক্সিতেই গেছি। এই যে আমরা দার্জিলিং মোড় হয়ে এবার আমরা পাহাড়ে উঠব। খুব সুন্দর ছিল ওয়েদার, শিলিগুড়ির ওয়েদারও ভীষণ ভালো ছিল, প্রচণ্ড ঠান্ডা ওয়েদার। শিলিগুড়িতেও আমাদের গায়ে কম্বল দিতে হয়েছে, এত সুন্দর ওয়েদার ছিল। দার্জিলিংয়ে তো ঠান্ডা থাকবেই, কিন্তু শিলিগুড়িতেও আমরা গায়ে কম্বল দিয়েছি, এত ভালো ওয়েদার ছিল। এই যে আমরা চলে যাচ্ছি ওপরের দিকে, দেখতে থাকো, ভালো লাগবে দেখতে। গাড়ি থেকেই আমি ভিডিও করেছি, যতটুকু করেছি আর কি, কারণ জানালা বন্ধ থাকে তো জানালার ভেতর দিয়ে ভিডিও করতে হয়। কোথায় গিয়ে উঠলাম, কোন হোটেলে উঠলাম, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা কলকাতা থেকেই আগের থেকেই বুক করে গিয়েছিলাম। এই যে আমরা একদম মাঝপথে চলে গেছি, দেখো চারিদিকে ঘন কুয়াশা, তার মাঝখান দিয়ে গাড়ি চলছে। এবার আমরা অনেক উপরে উঠে গেছি। আমি প্রত্যেকবারই শিলিগুড়ি যাই, হয় দার্জিলিং নয় কালিম্পং, ভীষণ আমাকে টানে। আমি গেলেই বেড়াতে যাই, বা কোনো দার্জিলিংয়ের গ্রামে বা কোনো কালিম্পংয়ের গ্রামে, এইভাবে আমরা ঘুরে বেড়াই। প্রত্যেক বছর আমি শিলিগুড়ি গেলে যাবই। এবার আমরা দার্জিলিং শহরে উঠেছিলাম, যেহেতু আমরা দুজন ছিলাম। প্রত্যেকবার আমাদের সাথে আমার অনেক বন্ধুবান্ধব থাকে, তখন আমরা গাড়ি রিজার্ভ করে সবাই মিলে 5-6 জন মিলে চলে যাই। কিন্তু এবার ওদের অনেক অসুবিধা ছিল, সেই জন্য আমরা দুজনেই, আমার হাজব্যান্ড আর আমি দুজনেই এসেছি। আমরা শেয়ার ট্যাক্সি করেই এসেছি। তারপরে দার্জিলিং হোটেলে এসে এখান থেকে ট্যাক্সি রিজার্ভ করে আমরা দুজন ঘুরেছি। কিন্তু দার্জিলিংয়ে যখন ঢুকলাম তখন আমরা শেয়ার ট্যাক্সিতেই এসেছি। ভাড়াও খুব কম, 250 টাকা করে ভাড়া নেয় শেয়ার ট্যাক্সিতে শিলিগুড়ির থেকে দার্জিলিং পর্যন্ত আসতে। এই যে দার্জিলিং স্টেশন, চলে এলাম দার্জিলিং স্টেশনে। 2.5 ঘন্টা সময় লাগে, 250 টাকা করে আমাদের থেকে ভাড়া নিয়েছে এক একজনের, জন প্রতি। পেছনের সিটে বসলে হয়তো দাম শুনলাম অনেকটা কম, যেহেতু আমরা মাঝখানে ভালো সিটে বসেছিলাম, আমাদের দুজনের কাছ থেকে 500 টাকা নিয়েছে। এই যে দার্জিলিং শহরে ঢুকে গেছি, আর আমাদের হোটেল ছিল একদম মেইন রোডের ওপরে। ট্যাক্সি স্ট্যান্ড, এই যে দার্জিলিং স্টেশন, এখানেই আমাদের হোটেল ছিল। এবার আমরা শহরে উঠেছি, একদম দার্জিলিং মেইন জায়গায়, কারণ বেশি হাঁটতে পারবো না, ওই জন্যই আমরা এইভাবেই বেছে নিয়েছি হোটেল মিল্কি ওয়ে। খুব ভালো হোটেল, একদম রাস্তার ওপরে, আর এখান থেকে ম্যালও একদম কাছে। এইটা বাস স্ট্যান্ড, স্টেশন, আর সামনে কিছুটা এগিয়ে গেলেই ম্যাল, দার্জিলিং ম্যাল। এই যে হোটেল মিল্কি ওয়েতে চলে এলাম। আমি দোতলায় ছিলাম। এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলে, আর অনেক বড় ব্যালকনি, ব্যালকনি বলতে একদম ওপেন ব্যালকনি। এই দেখো, সবার জন্য, সবাই এখানে দাঁড়াতে পারে, এই পুরোটাই। আগের থেকে বুকিং করে নিয়েছিলাম আমরা। এমনিও রুম বুকিং করা যায়, আমরা খাওয়া দাওয়া, 4 বেলা খাওয়া দাওয়া থাকা নিয়ে আমরা করেছি। 1300 টাকা মাথা পিছু আমাদের কাছ থেকে নিয়েছে। সকালে ব্রেকফাস্ট ছিল, দুপুরে লাঞ্চ ছিল, পুরো বাঙালি খাবার, আর বিকেলে স্ন্যাক্স ছিল, চা ছিল বা কফি, আর রাতে ডিনার, রুটি খেলে রুটি, মাংস, আর ভাত খেলে ভাত।
পাহাড়ি রাস্তায় আমরা বেশি বৃষ্টির জন্য বেশি হাঁটতে পারবো না জন্যই আমরা এখানে 4 বেলা খাওয়া থাকা নিয়ে আমরা বুকিং করেছিলাম 3 দিনের জন্য। আমাদের কাছ থেকে মাথাপিছু 1300 টাকা করে নিয়েছে পার হেড পার ডে। আজকে এইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো কেমন লাগলো। এই যে হোটেলটা খুবই ভালো, একদম মেইন রোডের উপরে, এবং ফিরে যাওয়ার সময় হোটেল থেকে নিচে নামলেই শিলিগুড়ি যাওয়ার গাড়ি আমি পেয়ে যাব, এক পাও হাঁটতে হবে না। এই যে হোটেল, এই যে রাস্তার সামনে, এখান দিয়ে শিলিগুড়ির গাড়ি সব উঠছে। এই দেখো তো রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই যে গাড়িগুলো যাচ্ছে এইগুলো সব শিলিগুড়ির দিকেই গাড়ি যাচ্ছে। হোটেল থেকে নেমেই আমি 3 দিন থাকার পর এখান থেকে গাড়িতে উঠে গেছি, যার জন্য এবার বৃষ্টি ছিল জন্য আমরা এইভাবেই বুকিং করেছিলাম মেইন রোডের উপরে। খুবই ভালো, চারিদিকে খোলামেলা, একদম ভীষণ সুন্দর, খাওয়া দাওয়াও খুব ভালো এই হোটেল মিল্কি ওয়েতে। এই যে আমাদের রুম, এইটুকু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। ফোন নাম্বার আমি দিয়ে দেব, বা মিল্কি ওয়ে বলে সার্চ করলেও পাওয়া যাবে, তোমরা যোগাযোগ করে আসতে পারো। আর দার্জিলিংয়ের এই টয় ট্রেন ভীষণ আকর্ষণ করে, ভীষণ সুন্দর, শহরের মধ্যে দিয়ে এঁকে বেঁকে যাচ্ছে এই টয় ট্রেন। আমরা তো স্টেশনের পাশে ছিলাম, আমরা পুরোটাই দেখেছি, আর ভীষণ সুন্দর, শহরের মাঝখান দিয়ে এই ট্রেন সবসময় যাচ্ছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থাকো। আবার পরের পর্ব যে যেখানে থাকো সবাই ভালো থেকো। এই দেখো।